এদিকে 4 দশকেও নিয়ন্ত্রণে আসেনি মশাবাহিত ভাইরাস জ্বর ডেঙ্গু। এমনকি গেল 5 বছরে দেশে এর বিস্তার হার ছিল ভীতিকর। বিশেষ প্রজাতির এডিস মশার দাপট যে অঞ্চলে বেশি, সেখানেই এর প্রকোপও বেশি। গবেষকরা বলছে এই মশাকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্র বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উষা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রার কারণে ঋতুচক্রের ধরনে এসেছে পরিবর্তন। এতে ডেঙ্গু সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র বেড়ে গেছে। এজন্য 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে ডেঙ্গু উদ্বেগজনক হারে বাড়বে। দেশে প্রথম ডেঙ্গু সংক্রমণ হয় 1960 সালের দিকে। এরপর কেটে গেছে 4 দশক। তীব্রতা বাড়ে 2000 সালে। আক্রান্ত হয় অন্তত 5,500 আর মৃত্যু 93 জনের। এরপর অতীতের সব রেকর্ড ভেঙে 2023 সালে আক্রান্ত হয় অন্তত 3.5 লাখ মানুষ। মৃত্যু ছড়ায় 1,500। 2024 সালের শুরু থেকেই ডেঙ্গুর থাবা, শেষ ভাগে আরও আগ্রাসী। প্রতি বছর ডেঙ্গুর এমন ভয়াবহতায় দুশ্চিন্তার সাধারণ মানুষ। নিজের সচেতনতাটা আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিব। নিজস্ব কিছু উদ্যোগ নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বেঁচে গেলাম। এসির যে পানিটা থাকে, আমরা অনেক সময় সেটা পরিষ্কার করা হয় না। তারপর ডাবের যে খোসা, এইসব মানুষ খেয়ে এইসব জায়গায় ফেলে দেয়। পলিথিন, এসবের মধ্যে পানি জমে তারপর এগুলো লার্ভাগুলো এখানে থাকে, সেখান থেকে মশার জন্ম হয়। ব্যাঙ কিন্তু একটা মশার মিনিমাম 500টা ডিম খেয়ে শেষ করতে পারে। সো আমরা যদি সেই ব্যাঙের চাষটা বাড়াতে পারি বা ব্যাঙটাকে নিধন করার যে প্রক্রিয়া, সেটা যদি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা সুফল বয়ে আনতে পারে। কীটতত্ত্ববিদরা বলছেন এডিস নিয়ন্ত্রণ সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। শুরুতেই এর প্রজনন স্থান চিহ্নিত করা জরুরি। মেইন সোর্সটা হচ্ছে আমার যে জলাবদ্ধ পানি যেটা থাকে, সেখানে মশা ডিম পাড়তে পছন্দ করে এবং সেই পানি থেকে কিন্তু আসলে এই ডেঙ্গু মশাটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ে। এখানে আপনার বিল্ডিং হচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট মেরামত হচ্ছে বা সেখানে পানি জমে আছে টায়ারের মধ্যে অথবা আপনার ফোয়ারা, যে জায়গাগুলোতে আমরা যদি দেখি এরকম জলাবদ্ধ পানি রয়েছে, সেটাকে ক্লিন করতে হবে। প্রয়োজনে সেখানে আমরা মনে করেন যে ডিটারজেন্ট আমরা সে পানির মধ্যে ছিটিয়ে দিতে পারি। শুধু সরকারের দিকে না তাকিয়ে ব্যক্তি পর্যায়ে সচেতনতায় জোর দেন এই কীটতত্ত্ববিদ। আস্তে আস্তে আমাকে এটাকে সাকসেস করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু একদিনের বিষয় না যে আমি মশাটাকে আমি কন্ট্রোল করে ফেলতে হবে। এটা আমাদেরকে একটা 4-5 বছর মেয়াদে আমাদের একটা প্ল্যান নিতে হবে টোটাল সিটিতে। বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগবালাই। ফলে এর বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধের তাগিদ দেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।